আমরা যখন কোনো প্ল্যান করছি তখন আমরা তিনটে অ্যাঙ্গেলে সেই প্ল্যানটাকে ভাবতে পারি। একটা হলো স্থানীয় অঞ্চলের সমস্যার সমাধান, 2 নম্বর হলো কোনো একটা সার্ভিস, কোনো একটা পরিষেবা যেটা গ্রাম পঞ্চায়েত বা কেউ দিচ্ছে, সেই সার্ভিসটাকে আমরা কীভাবে উন্নত করতে পারি তার পরিকল্পনা। আর একটা হচ্ছে ইনোভেটিভ কিছু কাজ বা কিছু প্ল্যান যেটা সামগ্রিকভাবে ওই অঞ্চলের মানুষের উন্নয়নে আসতে পারে। তিনটে দিকের উদাহরণ আমরা দিতে পারি খুব ছোট করে। ধরুন, ইনোভেটিভ প্ল্যান হিসেবে আমরা ভাবতে পারি যে এমন একটা কাজ, যে কাজটা খুব একটা কেউ করছে না, কিন্তু কাজটার পিছনে একটা বৃহত্তর ভালো হওয়ার সুযোগ আছে। যেমন ধরুন, আমরা এরকম যদি কোনো একটা প্ল্যান ভাবি, যে প্ল্যানটা কিছু অপুষ্ট বাচ্চা আছে, সেই বাচ্চাটার আমরা একদম স্থানীয় স্তরে এসএইচজিকে যুক্ত করে আমরা কিছু পুষ্টিক গুণসম্পন্ন খাদ্য তৈরি করলাম, এবং সেটা ওই বাচ্চা বা শিশু বা গর্ভবতী মা, প্রসূতি মা, এদেরকে আমরা দেওয়া হলো। এটা একটা ইনোভেটিভ কাজ। তাহলে কিছু মানুষের কর্মসংস্থান হলো এবং মানব সম্পদের উন্নয়ন হলো। 2 নম্বর হলো মানে পরিষেবার ক্ষেত্রে উন্নয়নমূলক প্ল্যান। সেটাকে আমরা ভাবতে পারি, যেমন ধরুন, আমরা সুস্বাস্থ্য কেন্দ্রে মানুষের পরিষেবা দেওয়া হচ্ছে, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্রে আসতে পারছে না বয়সজনিত কারণে এবং দূরত্বের কারণে। তাহলে আমরা যদি এমন একটা পরিকল্পনা করি যে একদিনের জন্য আমরা ওই সুস্বাস্থ্য কেন্দ্রটাকে আমরা একদিনের জন্য কোনো একটা গ্রামে নিয়ে চলে যাব, তাকে আমরা বলছি সুস্বাস্থ্য দিবস অ্যারেঞ্জমেন্ট। সেই সংক্রান্ত কোনো একটা যদি পরিকল্পনা আমরা করতে পারি, তার মানে সার্ভিসটাকে আমরা আরেকটু এমনভাবে পৌঁছে দিলাম মানুষের কাছে যাতে অনেক মানুষ সে পরিষেবা নিতে পারে। আর গ্যাপের কথা তো মানে আমরা সচরাচর যে প্ল্যানগুলো করে থাকি সেটা মূলত গ্যাপ ফিল আপ করা প্ল্যান, যে স্থানীয় স্তরে কী কী সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা করে। যেমন ধরুন, বাল্যবিবাহ, অপুষ্টি দূরীকরণ, আমাদের সাব সেন্টার বা স্বাস্থ্যকেন্দ্রের, সুস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন, এগুলো সবই স্থানীয় পরিকল্পনার অন্তর্গত। ধন্যবাদ।